नमस्कार बंधुरा केमन आछो तोमरा सबाई आशा करछि तोमरा सकले खूब भालो आछो आमिओ खूब भालो आछि। बंधुरा आज के आमी कमप्लेक्स सेंटेंस आलोचना करब। नाउन क्लज जोग करे कमप्लेक्स सेंटेंस करते हय केमन भावे सेगुलो आलोचना करब। माने दुटो सिम्पल सेंटेंस देया थाकबे, से सिम्पल सेंटेंस दुटोके नाउन क्लज द्वारा जोग करे कमप्लेक्स सेंटेंसे चेंज करा आज के आमी तोमादेर शेखाबो। बंधुरा आजकेर এই ভিডিওটি স্পেশাল ভিডিও কেন? আমরা জানি নাউন ক্লজ মানে শুধুমাত্র দ্যাট। আমরা কি জানি নাউন ক্লজ মানে শুধুমাত্র দ্যাট লিঙ্কার ব্যবহৃত হয় নাউন ক্লজের ক্ষেত্রে। কিন্তু আজকে শিখব নাউন ক্লজে WH ওয়ার্ড, অর্থাৎ দুটো সেন্টেন্সকে দ্যাট দিয়ে যোগ করব না, আজকে শিখব দুটো সেন্টেন্সকে বিভিন্ন রকম WH ওয়ার্ড দ্বারা যোগ। তো টপিকটার নাম জয়েনিং ইনটু কমপ্লেক্স সেন্টেন্স বাই ইউজিং নাউন ক্লজ উইথ WH ওয়ার্ড, অর্থাৎ WH ওয়ার্ড ব্যবহার করে নাউন ক্লজের দ্বারা সিম্পল কমপ্লেক্স সেন্টেন্সে চেঞ্জ। বন্ধুরা তোমরা প্রত্যেকেই জানো, তো যারা জানো তাদেরকে বলবো তোমাদেরকে শেষ পর্যন্ত দেখে নিতে, আর যারা জানো না, শিখতে পারছো না, শেখার সুযোগ হচ্ছে না, তাদের বলবো আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে, কারণ এটা একটা প্র্যাকটিস ভিডিও। এখানে আমি শুধুমাত্র তোমাদের প্র্যাকটিস করাবো এবং দুটো সেন্টেন্সকে WH ওয়ার্ড দ্বারা নাউন ক্লজে ব্যবহার করে কি করে কমপ্লেক্স করতে হয় সেটাই শেখাবো। তো বন্ধুরা আমি তোমাদের বলবো তোমরা অবশ্যই খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও এবং শেষ পর্যন্ত ভিডিওটা দেখো এবং ভিডিওর শেষে তোমরা নিজেরাই WH ওয়ার্ড ব্যবহার করে কমপ্লেক্স সেন্টেন্স করতে হয় কিভাবে নাউন ক্লজে সেটা শিখে যাবে। তো শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি, তোমরা শেষ পর্যন্ত দেখে নাও। আমরা কি জানি? আমরা জানি নাউন ক্লজ মানে শুধুমাত্র দ্যাট। ওকে, আমরা জানি নাউন ক্লজ মানে শুধুমাত্র দ্যাট, কিন্তু আজকে শিখব নাউন ক্লজে বিভিন্ন রকম WH ওয়ার্ড, সেগুলো হতে পারে হোয়াই, হোয়াট, হাউ, আরও যেগুলো আছে সেইগুলো দ্বারা জয়েন আমরা শিখব। ওকে, তো সময় নষ্ট না করে শুরু করছি ফার্স্ট এক্সাম্পল দিয়ে। নাম্বার 1, হি লিভস সামহোয়ার ইউ নো দ্য প্লেস। সে কোথাও থাকে, আপনি জায়গাটা জানেন। দেখো এখানে কমন আছে সামহোয়ার আর দ্য প্লেস, এই দুটো জিনিস একই। সামহোয়ার মানে কি? দ্য প্লেস। তাহলে এখানে বুঝতে পারা যাচ্ছে একটা জায়গার পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহৃত হয় মানে হোয়ার, এই হোয়ার এখানে বসবে। ওকে, তো কোথায় বসবে? বসবে এখানে ইউ নো, তুমি জানো, ইউ নো তুমি জানো, হোয়ার WHERE হোয়ার হি লিভস। আনসার হয়ে গেল ইউ নো হোয়ার হি লিভস, তুমি জানো সে কোথায় থাকে বা বাস করে। নাউন ক্লজ মানে শুধুমাত্র দুটো ক্লজকে যোগ করা। নাউন ক্লজ মানে কি? দুটো সেন্টেন্সকে শুধুমাত্র যোগ করা। বাকি অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বিয়াল ক্লজ মানে দুটো সিম্পল সেন্টেন্সকে একত্রে বেঁধে দেওয়া। এখানে এই হোয়ারটা নাউন ক্লজের লিঙ্কার হিসাবে কাজ করছে, কেননা দুটো সেন্টেন্সকে যোগ করছে। বাকি WH ওয়ার্ডগুলো তুমি বলতে পারো অ্যাডজেক্টিভ ক্লজে বা অ্যাডভার্বিয়াল ক্লজে, সেখানে কিন্তু বাইন্ডার হিসাবে কাজ করবে। যখন অ্যাডজেক্টিভ ক্লজ বা অ্যাডভার্বিয়াল ক্লজ শেখাবো তখন বলে দেবো কীভাবে বাইন্ডার হিসাবে কাজ করছে। এখানে শুধুমাত্র লিঙ্কার হিসাবে কাজ করছে। ওকে, বুঝতে পারলে তো? ইউ নো হোয়ার হি লিভস, তুমি জানো সে কোথায় থাকে। নাম্বার 2, দ্য সাম ওয়াজ সলভড ইন এ ওয়ে, ক্যান ইউ শো মি দ্য ওয়ে। যোগফল একটি উপায় সমাধান করা হয়েছে, তুমি কি আমাকে সেই উপায়টা দেখাবে। এখানে কমন জিনিস সবসময় থাকবে। কমন জিনিস আছে ইন এ ওয়ে, দ্য ওয়ে। দ্য ওয়ে মানে কি? উপায়ে। উপায়ে মানে কি? কিভাবে মানে কি? হাউ মানে হচ্ছে কিভাবে। তার মানে এরকম হবে, তুমি কি আমাকে উপায়টা দেখাবে কিভাবে অঙ্কটা সমাধান করা হয়েছে। ওকে, তাহলে প্রথমে শেষ সেন্টেন্সটা হবে ক্যান, লিখছে এটা ক্যান ইউ শো মি, ক্যান ইউ শো মি। ওকে, এটা ছোটো হাতে লিখলাম, ঠিক করে দিচ্ছি। ক্যান ইউ শো মি, তুমি কি আমাকে দেখাতে পারবে হাউ কিভাবে দ্য সাম অঙ্কটা ওয়াজ সলভড, SOLVED, শেষে জিজ্ঞাসা চিহ্ন হবে। কেন হবে? কারণ প্রথম সেন্টেন্সটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই শেষে জিজ্ঞাসা চিহ্ন হলো। ক্যান ইউ শো মি হাউ দ্য সাম ওয়াজ সলভড,
তুমি কি আমাকে দেখাতে পারবে কীভাবে আমি অঙ্কটা সমাধান করেছি? ওকে, শেষে জিজ্ঞাসা ছিল এখানে হাউটা শুধুমাত্র দুটো সেন্টেন্সকে যোগ করেছে, আর কিচ্ছু করেনি, তাই হাউটা হচ্ছে লিঙ্কার। নেক্সট নাম্বার 3, দ্য ডক্টর সিটস ইন দ্য আউটডোর অ্যাট এ সার্টেন টাইম, আই ওয়ান্ট টু নো দ্য টাইম। ডাক্তার একটি নির্দিষ্ট সময় আউটডোরে বসেন, আমি সময় জানতে চাই। দেখো এখানে কমন জিনিস হচ্ছে অ্যাট এ সার্টেন টাইম, আবার এখানে আছে দ্য টাইম। দ্য টাইম মানে কি? হোয়েন, মানে সময়। তাহলে মানে এখানে বুঝতে পারছো হোয়েন বসবে, তার মানে এখানে বসবে আই ওয়ান্ট টু নো, আমি জানতে চাই। আই ওয়ান্ট টু নো, আমি জানতে চাই। হোয়েন, আমি জানতে চাই। নো, হোয়েন, WHN, হোয়েন, কখন। দ্য ডক্টর, DOCTOR, হোয়েন দ্য ডক্টর সিটস, SITS, সিটস ইন দ্য, সিটস ইন দ্য, in the outdoor, OUTDOOR। দেখো আই ওয়ান্ট টু নো, আমি জানতে চাই। হোয়েন, কখন। দ্য ডক্টর সিটস ইন দ্য আউটডোর, কখন ডাক্তারবাবু আউটডোরে বসবেন। তো দেখো এখানে হোয়েনটা শুধুমাত্র লিঙ্কার হিসেবে কাজ করছে, দুটো সেন্টেন্সকে যোগ করে দিয়েছে। বুঝলাম কী করে এখানে হোয়েন হয় বলে? প্রথম সেন্টেন্সে অ্যাট এ সার্টেন টাইম ছিল, আর দ্বিতীয় সেন্টেন্সে টাইম ছিল, টাইম মানে হচ্ছে হোয়েন। তাহলে হোয়েন মানে কি? এই দুটো উঠে গেল, হোয়েন বসলো, তাহলেই কমপ্লেক্স সেন্টেন্সে চেঞ্জ হয়ে গেল। হোয়েনটা যদি অ্যাডজেক্টিভ ক্লজে বসতো, তাহলে যদি টাইম বোঝাই তারপরে হোয়েনটা বসবে, টাইম বোঝানোর ঠিক পরে বসবে, কারণ সেখানে অ্যান্টিসিডেন্টের ব্যাপার আছে একটা। ওকে, নেক্সট 4, চারেরটা দেখো কী করে বলছি। ইউ হ্যাভ ডান সামথিং, তুমি কিছু একটা করেছো। উই ডোন্ট সাপোর্ট ইট, আমি এটাতে সাপোর্ট করি না। দেখো এখানে আছে সামথিং, কিছু একটা করেছি, সামথিং, নাউনটা ধরেছি তো, আর সামথিংয়ের জন্য এখানে বসেছে ইট। তাহলে সামথিং আর ইট মানে কিছু একটা করেছো, কিছু একটা মানে কি? হোয়াট। হোয়াট মানে কি? কিছু একটা তোমরা করেছো। হোয়াট ছাড়া আর অন্য কিছু হবে না, আর অন্য কোনো WH ওয়ার্ড হবে কি? হোয়াই হবে না, হোয়েন হবে না, হাউ হবে না, হুইচ হবে না, কিচ্ছু হবে না, শুধু বলতে এখানে হোয়াট বসবে। তাহলে আমরা সাপোর্ট করি না তুমি যেটা করেছো, তাহলে আনসার হবে উই ডোন্ট, DONT, উই ডোন্ট সাপোর্ট, SUPPORT, উই ডোন্ট সাপোর্ট। ওকে, হোয়াট, যেটা, এখানে হোয়াট মানে যেটা, ইউ হ্যাভ ডান, ইউ হ্যাভ ডান। আর সামথিংটা বসবে না, কেন বসবে না? কারণ সামথিংয়ের জন্যই তো এখানে হোয়াট বসে গেল, তাই না? উই ডোন্ট সাপোর্ট হোয়াট ইউ হ্যাভ ডান, তুমি যেটা করেছো আমরা সাপোর্ট করি না। এখানে হোয়াটটা দুটো সেন্টেন্সকে লিঙ্ক করেছে, তাই এটা লিঙ্কার। ওকে, নেক্সট নাম্বার 5, এখানেও দেখো কেমনভাবে হচ্ছে। হি ওয়াজ ট্রাইং টু সে সামথিং, সে কিছু একটা বলতে চাই, বলার চেষ্টা করছিল। ক্যান ইউ গেস ইট, তুমি কি এটা অনুমান করতে পারো? দেখো সামথিং আছে এখানে, আবার এখানে আছে ইট। সামথিং আর ইট মানে কি? হোয়াট, মানে কিছু একটা বলতে চাই। সামথিং আর ইট মানে হচ্ছে হোয়াট। তার মানে ক্যান ইউ গেস, তুমি কি কল্পনা করতে পারছো? ক্যান ইউ গেস, GUESS, ক্যান ইউ গেস, তুমি কি কল্পনা করতে পারছো? হোয়াট হি ওয়াজ ট্রাইং টু সে, শেষে জিজ্ঞাসা চিহ্ন হবে। দেখো ক্যান ইউ গেস হোয়াট হি ওয়াজ ট্রাইং টু সে, তুমি কি কল্পনা করতে পারছো সে কি বলতে চেয়েছে? এখানে হোয়াটটা শুধুমাত্র দুটো সেন্টেন্সকে যোগ করেছে, তাই এটা লিঙ্কার। নেক্সট নাম্বার 6, দ্য ট্রেন অ্যারাইভস অ্যাট সার্টেন টাইম, হি ক্যান টেল ইউ দ্য টাইম। ট্রেন নির্দিষ্ট সময় আসে, তিনি সময় বলতে পারবেন। দেখো এখানে আছে অ্যাট সার্টেন টাইম, আবার এখানে আছে দ্য টাইম। টাইম মানে কি? আমি আমার তো একটু আগে বললাম হোয়েন, টাইম মানে হচ্ছে এখানে হোয়েন। তাহলে তুমি কি বলতে পারবে হোয়েন দ্য ট্রেন অ্যারাইভস? তাহলে এখানে প্রথম হবে হি ক্যান টেল ইউ, সে তোমায় বলতে পারবে, হি ক্যান টেল ইউ, সে তোমায় বলতে পারবে হোয়েন, WHEN, হোয়েন দ্য ট্রেন, TRAIN, হোয়েন দ্য ট্রেন অ্যারাইভস, ARRIVES। দেখো হি ক্যান টেল ইউ হোয়েন দ্য ট্রেন অ্যারাইভস, সে তোমায় বলতে পারবে কখন ট্রেন আসছে। এখানে হোয়েন শুধুমাত্র দুটো সেন্টেন্সকে যোগ করে দিয়েছে, তাই এই দুটো সেন্টেন্সকে যোগ করা মানে এটা লিঙ্কারে কাজ করছে। লিঙ্কার কেন? কারণ এটা নাউন ক্লজে লিঙ্কারে কাজ করছে, দুটো সেন্টেন্সকে যোগ করে হোয়েনটা। ওকে, নেক্সট নাম্বার 7, ইউ লাইক
টু ডু সামথিং, তুমি কিছু একটা করতে চাও, ইউ ক্যান ডু ইট, তুমি এটা করতে পারো। সামথিং আছে এখানে, আবার এখানে আছে ইট, তার মানে হোয়াট বসবে। সামথিং আর ইট মানে হচ্ছে হোয়াট। ওকে, সামথিং আর ইট মানে কি হোয়াট, তার মানে এখানে বসবে ইউ ক্যান ডু, তুমি এখানে তুমি কিছু একটা করতে পারো, ইউ ক্যান ডু হোয়াট ইউ লাইক, তোমার যেটা পছন্দ তুমি সেটা করতে পারো, হোয়াট ইউ লাইক, তুমি যেটা ভালোবাসো সেটা করতে পারো এখানে, হোয়াট ইউ লাইক, ইউ ক্যান ডু হোয়াট ইউ লাইক, তোমার যেটা ইচ্ছা তুমি সেটা করবে। ওকে, নেক্সট নাম্বার 8, এটা খুব ইম্পর্টেন্ট আছে। হোয়ার ওয়াজ মাতঙ্গিনী হাজরা বর্ন, ডু ইউ নো ইট, তুমি কি সেটা জানো? হোয়ার মানে কি স্থান, তুমি কি সেটা মানে কোনটা, যেখানে জন্মগ্রহণ করেছে সেটা, তার মানে এখানে কি বসবে, এখানে হোয়ার ছাড়া আর কিছু আসবে না, কারণ হোয়ার হচ্ছে স্থানের পরিবর্তে ব্যবহৃত হয়। তাহলে এখানে বসবে ডু ইউ নো, তুমি কি জানো। এখানে দুটো ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, ডু ইউ নো, তুমি কি জানো। প্রথমটা হয়তো ইন্টারোগেটিভ সেন্টেন্স হতে পারে, কিন্তু শেষটা না, যখন তুমি লিঙ্কার বসাচ্ছ তারপরে যখন সেন্টেন্সটা যোগ করবে তখন সেই সেন্টেন্সটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে তুমি লিখতে পারবে না, তখন ওই ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে চেঞ্জ করতে হবে। ডু ইউ নো, তুমি কি জানো, হোয়ার কোথায়, এরপরে বসবে এই হোয়ার ওয়াজ মাতঙ্গিনী হাজরা বর্ন, এইটা চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে বসবে হোয়ার মাতঙ্গিনী হাজরা, MATAN মাতঙ্গিনী, GINI মাতঙ্গিনী হাজরা, HAZRA হাজরা ওয়াজ বর্ন। দেখো এই দ্বিতীয় সেন্টেন্সটা মানে প্রথম সেন্টেন্সটা যখন বসলো তখন অ্যাসার্টিভ সেন্টেন্সে চেঞ্জ হয়ে গেল, কারণ আমরা কখনো সেন্টেন্সটা যদি কমপ্লেক্স সেন্টেন্স হয় অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ দিয়ে শুরু করতে পারি, কিন্তু অ্যাসার্টিভ দিয়ে শেষ করতে হবে, এটাই নিয়ম। ডু ইউ নো হোয়ার মাতঙ্গিনী হাজরা ওয়াজ বর্ন, এখানে হোয়ারটা লিঙ্কারে কাজ করছে কারণ এটা নাউন ক্লজ। ওকে, নাম্বার 9, হি ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম স্কুল ইয়েস্টারডে, তিনি গতকাল স্কুল থেকে অনুপস্থিত ছিলেন। ডু ইউ নো দ্য রিজন, তুমি কি তার কারণটা জানো, কারণ মানে কি হোয়াই, কারণ মানে সবসময় বসবে হোয়াই, তাহলে তুমি কি তার কারণটা জানো, তাহলে ডু ইউ নো, তুমি কি জানো, হোয়াই কেন, হি ওয়াজ অ্যাবসেন্ট, ABSENT, হোয়াই হি ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম স্কুল ইয়েস্টারডে। জিজ্ঞাসা বসে কেন, প্রথমটা তো ইন্টারোগেটিভ সেন্টেন্সে শুরু হয়েছে তাই না, তাহলে ডু ইউ নো, তুমি কি জানো, হোয়াই হি ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম স্কুল ইয়েস্টারডে, সে কেন স্কুল আসেনি। এখানে হোয়াই শুধুমাত্র দুটো সেন্টেন্সকে যোগ করেছে, তাই এটা হচ্ছে লিঙ্কার, আর নাউন ক্লজে সবসময় লিঙ্কার ব্যবহৃত হয়। তাহলে ডু ইউ নো হোয়াই হি ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম স্কুল ইয়েস্টারডে। লাস্ট নাম্বার 10, 10টা ইম্পর্টেন্ট আছে ভীষণ পরে। হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো, টেল মি, আমাকে বলো তুমি কোথায় থাকো, তাহলে বসবে এখানে হোয়ারই বসবে কারণ জায়গা বোঝা যাচ্ছে তো, টেল মি আমাকে বলো। আর দ্বিতীয় এই সেন্টেন্সটা হোয়ার ডু ইউ লিভ, এটা যখন বসবে শেষেতে তখন এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে হবে। টেল মি হোয়ার, আমাকে বলো হোয়ার কোথায় ইউ লিভ, তুমি থাকো। ডু ইউ লিভ বসবে মানে ডু ইউ লিভটা চেঞ্জ হয়ে বসবে হোয়ার ইউ লিভ, তুমি কোথায় থাকো। টেল মি হোয়ার ইউ লিভ, আমাকে বলো তুমি কোথায় থাকো। ওকে, এখানে হোয়ারটা হয়ে গেল লিঙ্কার, কারণ নাউন ক্লজ। টেল মি সেন্টেন্সটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে আছে, আর হোয়ার ইউ লিভটা এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে, আর হোয়ারটা লিঙ্কার হিসেবে ব্যবহৃত হয়েছে। ওকে, এখানে টেল মিটা প্রিন্সিপাল ক্লজ, আর হোয়ার ইউ লিভ এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এটা হচ্ছে নাউন ক্লজ। কী করে বুঝলাম নাউন ক্লজ, কারণ এখানে হোয়ারটা যদি হোয়ার বসেছে, যদি হোয়ার মানে স্থান, যদি স্থানটা যদি সামনে উল্লেখ থাকতো, মানে যদি অ্যান্টিসিডেন্ট থাকতো, তাহলে বুঝতাম এটা অ্যাডজেক্টিভ ক্লজ, কিন্তু এখানে সেরকম কিছু নাই, তাই মাত্র এর যোগ করেছে, তাই এটা হোয়ারটা নাউন ক্লজ। ওকে বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে, শুধুমাত্র তোমরাই বলতে পারবে তোমরা কতটা শিখতে পেরেছো আর আমি কতটা তোমাদের শেখাতে পেরেছি। যদি কোথাও ফল্ট থাকে বোঝানোর, বা যদি কোথাও কোনো রকম ফল্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। যদি শিখতে পারো, জানতে পারো এবং যদি চেঞ্জ করতে পারো তাহলে অবশ্যই একটা লাইক করে জানাবে, খারাপ লাগলে ডিসলাইক করে দেবে। যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করলে অল বাটনটা প্রেস করে দেবে, আর যদি পারো শেয়ার করে দেবে, কারণ প্রত্যেককে আমি সাহায্য করতে চাই। বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।